আপনি যদি অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী হন, আজকের ভিডিওটা আপনার জন্য। আমাদের রাজ্যের প্রায় 3 লক্ষের কাছাকাছি অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরি কিন্তু যেতে চলেছে। রাতারাতি যে কোনো দিন চাকরি কিন্তু যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে কাদের চাকরি যেতে চলেছে। আপনারা একটা কথা হয়তো অলরেডি জানেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রিত্ব হিসাবে পদ নেওয়ার পরেই তিনি একটি কথা বলেছিলেন যে কোনো অস্থায়ী বা চুক্তিভিত্তিক যে পোস্ট, সেই পোস্টকে কিন্তু আমরা ছাঁটাই করব না, বাট ওই পোস্টে কর্মরত কর্মচারীদের ঝাড়াই বাছাই কিন্তু হবে, ভেরিফিকেশন হবে। কারণ বহু কমপ্লেন দেখা দিয়েছিল। কি কমপ্লেন? না, কিছু অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীকে টাকার বিনিময়ে, যোগ্যতা নেই কিন্তু টাকার বিনিময়ে চাকরিতে ঢোকানো হয়েছিল। আবার কিছু অস্থায়ী কর্মচারীকে তৃণমূলের ক্যাডার হিসাবে কিন্তু জয়েন করানো হয়েছিল। এই কমপ্লেন কিন্তু বহুবার উঠেছিল, যে কারণে এই ভেরিফিকেশন প্রসেস কিন্তু হয়েছে। এই ভেরিফিকেশন হওয়ার পরে কিছু চাকরি মানে কিছু কর্মচারীর চাকরি কিন্তু বিপদের মুখে। এবারে প্রশ্ন, কাদের চাকরিটা বিপদের মুখে? চলে আসুন, সেটা নিয়েই আজকের ভিডিও। আপনারা অবশ্যই দেখবেন এবং শেষ পর্যন্ত দেখবেন, না হলে ইনফরমেশনটা আপনাদের কাছে হয়তো অর্ধেক পৌঁছাবে। চলে আসুন। আচ্ছা, আমি আগে বলেই দিই যে কত মানুষের চাকরি বিপদের মুখে। না, আমি প্রথমেই বললাম যে 3 লক্ষ চুক্তিভিত্তিক সরকারি কর্মীর চাকরি নিয়ে বড় আশঙ্কা। রাজ্যে প্রায় 3 লক্ষ চুক্তিভিত্তিক সরকারি কর্মীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। অভিযোগ উঠেছে এসআইআর এর নাগরিকত্ব ও ভোটার পরিচয় যাচাই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নথি নিয়ে জটিলতার কারণে বহু কর্মচারীর মানে চাকরি নিয়ে কিন্তু অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমি যেটা বললাম যে ভেরিফিকেশন কিন্তু শুরু হয়েছিল, সেই ভেরিফিকেশনে দেখা গেছে না এসআইআর এ বহু মানুষের মানে বহু মানুষ কিন্তু এসআইআর এ তার নাম কিন্তু উঠেনি। এসআইআর লিস্টে, এসআইআর যে ফাইনাল লিস্ট ছিল মানে ভোটার তালিকার ফাইনাল লিস্টে তার নাম নেই। তাহলে সেই সমস্ত অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি কিন্তু এখন বিপদের মুখে। এবারে বিষয়টা হচ্ছে কর্মচারীরা মানে এই যদি চাকরি চলেই যায়, সত্যি যদি এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি যায়, তাহলে 2 শ্রেণীর মানুষ কিন্তু বিপদের সম্মুখীন হবে। 1 নাম্বার কি না, 1 নাম্বার সাধারণ মানুষ। কারণ এই যেহেতু এই অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারীরা বিভিন্ন সরকারি দপ্তরে আছে, সুতরাং কি হতে পারে না এত বিপুল সংখ্যক কর্মীর যদি কাজ চলে যায়, সাধারণ মানুষের যে পরিষেবা, সেই পরিষেবায় কিন্তু ব্যাঘাত ঘটতে পারে। এবং সেই সঙ্গে সঙ্গে আরো একটা বিষয়, 2 নাম্বার বিষয় সেটি হচ্ছে যদি অস্থায়ী কর্মচারীদের চাকরি চলে যায়, তাহলে এদের সংসার প্লাস এদের মানে এই অস্থায়ী কর্মচারী এরা প্রশ্ন করছে যদি আমাদের চাকরি চলে যায় আমরা সংসার চালাবো কিভাবে। এটাও কিন্তু 2 রকমের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। এবং শ্রমিক সংগঠনগুলি 3টা দাবি করেছে এটা নিয়ে। আমি বললাম সমস্যার কথা, কি কি সমস্যা হতে পারে, কি দাবি আছে না, নাগরিকত্বের যাচাইয়ের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করতে হবে, সম্পূর্ণ যাচাই না হওয়া পর্যন্ত কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র যাচাই ও নিয়মিতকরণের জন্য সহজ প্রক্রিয়া চালু করতে হবে। মানে এটা কর্মী সংগঠন কিন্তু এই দাবি করেছে। রাজনৈতিক প্রতিক্রিয়া কি না, তৃণমূলের কুণাল ঘোষ তিনি বলেছেন যে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করার পাশাপাশি কর্মীদের জন্য অন্তর্বর্তী নিরাপত্তার একটা দাবি তিনি কিন্তু জানিয়েছেন। এবং বিজেপির বিভিন্ন নেতারা সেখানে বলছে যে যেহেতু ওরা ভারতের নাগরিকই নয়, সুতরাং ওদের পোস্ট হোল্ড করে থাকার কোনো প্রয়োজন নেই। সেক্ষেত্রে যদি সরকারি পরিষেবা ডিলে হয় বা গভর্নমেন্ট চাইবে কি নতুন করে রিক্রুটমেন্ট করার জন্য, নতুন রিক্রুটমেন্টের জন্য ভ্যাকেন্সি আসবে, তাহলে এটাতে কিন্তু সাধারণ মানুষ আলটিমেট কিন্তু সুবিধায় হবে। তো আপনি আপনার মতামত কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যদি
এবার বিষয়টা হচ্ছে যে যদি এই সমস্ত চাকরিগুলো চলে যায় বা এই সরকার যদি এটি বড় স্টেপ নেই, যদি এই 3 লক্ষ চাকরি চলে যায়, তাহলে কিন্তু একটা বিশাল বড় ডিসিশন কিন্তু গভর্নমেন্টের হবে। এখন দেখার বিষয় যে গভর্নমেন্ট কি সিদ্ধান্ত নেই। এই যে অস্থায়ী কর্মচারী আছে সে তাদের পদে তারা বহাল থাকে, না তাদের চাকরি থেকে ছাঁটাই করা হয়, এটাই এখন দেখার বিষয়। তো আপনি আপনার কমেন্টে জানান যে গভর্নমেন্টের কি করা উচিত এই মুহূর্তে। আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। এবং আপনি কোন পোস্টে কর্মরত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন।